অন্তরা তাড়াতাড়ি বাইরো। মা হয়ে গেছে, আর একটু সময় লাগবো, দাঁড়াও। তোর সময়ের খেতা পুরি, তোর লিগা কি বয়ে থাকবো বিয়া বাড়ি মানুষ খাউন লইয়া? বেডারে কইব হ কোন সময় অন্তরে মায় আইবো, অন্তরা হাইজা গুজা আইবো, আমরা খাউন ডিসা যে বয়ে থাকি। সেরি বাইরো। আমি না বুঝি না মা, তুমি জানো না আমি হইলাম গে এলাকার সব থেকে সুন্দরী মাইয়া। আমি যদি এখন একটু স্টাইল করে না যাই, মাইনছে আমার দেখে কি শিখবো কত? একটা ভাবসা পাচ্ছেন, একটা দাওয়াত খাইতে যাবো, সাজবো না? উদয় ছিলেও না তো। মা তুমি কিন্তু এখনো বুঝতেছো না তুমি কার লগে আইছো। বুঝতাম না কে, আমি প্রেসিডেন্টের লগে আইছি। আমার এখন 5 স্টার হোটেল থেকে 5 স্টার হোটেলে খাওয়া নাই না দিব। বহো বহো, আই তুই বই তো বল। বয়ে কি বো? আই বয় 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 বয়। খাওন শেষ, টেবিল গুছাইতেছে। তুমি কোনো প্রেসিডেন্টের লগে আহো নাই ঠিকই, কিন্তু আইসো কি জানো? এলাকার সব থেকে সুন্দরী মায়ের লগে। এখন দেখবা এই সুন্দরী মায়ের কারিশমা করি। এই ভাইয়া, খাবার দাবার কি কি আছে নিয়ে এখন তো সবাই না টেবিল বলেন। আরে দিব। মা খাওন খাওন করে এত অস্থির হইতেছো, আনবো তো, জীবনে কিছু খাও নাই? এত কষ্ট করে আইছি কি না খেয়ে যাও নি লিগা? আনছি আনছি। কইছিলাম না পাতিলের তলার কতটি পোলাও দিব। হ্যাঁ, চারার মতো শক্ত, এডি বলে গিলন যাইবো, খাওন যাইবো। দেখি আর এই যে মুরগির মাংস। হ্যাঁ, এটা খায়। আম্মা কি কইতাছে, এরি আমরা খামু? ইম্পসিবল। আচ্ছা ভাইয়া, এই খাবারই আছে, আর এর থেকে ভালো কোনো খাবার নেই? না আপু, এগুলোই খাবার আছে, সব শেষ হয়ে গেছে। ও তাই না, বুঝছি, এমনি হইব না, ব্যাপারটা অন্যভাবে দেখবে। আইসা ভাই, একটা সত্যি কথা কম তো আমারে, খাউন কি আসলে শেষ নাকি আছে? আছে, কিন্তু ভিআইপিদের জন্য। ভিআইপিদের জন্য? হ্যাঁ। আচ্ছা আমার দেখে কি মনে হয় না আমি ভিআইপি? কোনোভাবে কি মনে হয় না আমি ভিআইপি ট্রিটমেন্ট পাইতে পারি? পাবেন। পাবো? হ্যাঁ। তো দাঁড়ায় আছেন কেন? হ্যাঁ, জলদি যান, বসেন। যান। আম্মা খুদাই তো খাওন খাওন করে অস্থির হয়ে যাও। এ হইতাছে সুন্দরী মাইয়ার রমুনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ঠিক আছে, বলেন। কি কইতাম, খাউন কই? খাওন তো এগুলো ছাড়া খাওন নাই। ওই বেটা, তুই আমগরে চিনোস আমরা কারা? কারা? ওই বেটা, আমরা হইলাম এই এলাকার একমাত্র স্টার, লিভিং লিজেন্ড, আদর সোহাগ ডান্স পেয়ারের আদর এবং সোহাগ। যা খানা লয়ে আয়। খানা তার নাই। এই জামালে খাওন আছে না? এনতে খাওন আন, যা। ওইগুলো তো ভিআইপি গেস্টের জন্য। ওই তোর কি আমার ভিআইপি মনে হয় না? হ্যাঁ, এখানে যদি আদর্শ সোহাগ না নাচে তাহলে বিয়া টিকবো? বরপক্ষ গাড়ি ঘুরে চলে যাবো বেটা, আদর্শ সোহাগের ডান্স দেখতে আইবো সবাই। তোরে দেবো না, তুই মালিকরে ডাক, যা যা। যা যা। মালিকরে ডাক, এনতে বাইরে লাই বিয়া টিকবো। এই কি হইছে? আরে কি হয়েছে মানে কি ভাই, এটা কি এরকম খাওয়ান হইলো? আদর্শ সোহাগ খাইতে বইছে, আদর্শ সোহাগ বিয়াতে গেলে টেবিল ভর্তি খাওয়ান থাকে। আদর্শ সোহাগ বিয়াতে না নাচলে বিয়া শাদী ভাঙ্গা যায়। আর আপনি মিয়া এনে কি ফালা রাখছেন এগুলা? খাওয়ানো নাহলে কিন্তু জামুগা। এই মিয়া, ব্যান্তার মতো খারাপ হয়েছেন কেন মধ্যে? হ্যাঁ, কইতেছি না খাওন দিতে। বুঝলাম না ভাই, আপনি তো বুঝতেছেন না। খাওন না দিলে কিন্তু আমরা কিন্তু নাচুন না। আর যদি না নাচি, বরপক্ষ যদি এটা শুনে, তাহলে কিন্তু সোজা ব্যাকওয়ার্ড চলে যাবো গা। বিয়া কিন্তু আর হইব না, বুঝছেন? খাওন দিবেন নাকি জামুগা? এই গেলে জাগা যা। ওই বুঝা কোয়েন কি কইতাছেন? জামুগা কিন্তু আসলেই নাচমুনা কিন্তু। তোকে দুস্থ শিল্পী ভাইবা দাওয়াত দিছিলাম, যাইয়া চারটে ডাল ভাত খাবি, ভাই কি খাস যাই না তো ভালো মন্দ খাইয়া আমার বোনের বেটো নাচবি। আর তোরা যে বাধ্যতা সস অহন দিয়ে তোকে ভাবের চেয়ে ভঙ্গি বেশি। যা বেটা। মানে কি আছে, যা সত্যি তাই কইতাছি। অন যা আছে এগুলা খাইলে খাবি,
ঠিক আছে আর না খেলে না যা এই এটা না যা ভাই ভাই ভাই, আমরা শিল্পী মানুষ, নাম করে পেটিস আছে, তুই একটু বোঝার চেষ্টা কর, একটু খা। আগে শিল্পী হ, তারপরে প্র্যাকটিস, তারপর তোকে সম্মান ধরে রাখিস। যা বহ। খাউনটা না পাইলে নাচবি কেমনে? শক্তি তো পাবি না নাচনের। মাফ টাফ চাইলে তো আর বুঝছেন না, না নাচলে বিয়া শাদী ভেঙে যাবো। খামাকে একটা মায়া মাইসের কপাল পুরা লাভ। যা পাস খাইয়া শক্তি করার নালে নাচ হইব না। আইসেন না, একদিন সেলফি লেগা আমার পিছে পিছে দৌড়াবেন সবাই। ওই প্লেট দে, প্লেট দে। কেমন আছো টুনি? আমার নাম টুনি না, অন্তরা। আজকে দিও কি নাচি অন্তরা, দেখো খালি। দেখ মনি কি নাচো, নাচতে আবার ভাইঙ্গা লাইও নাচতে। কি ব্যাপার, আসমান দেখি ঘুটঘুটটা অন্ধকার। দিস আজকে আম্মায় ওই দিছে মানে? দিব না, হ্যাঁ তো শাস্তিই লাগে একদিন। এদিকে স্কুলের টাইম শেষ হয়ে যায়, হ্যাঁ সাজাই হয় না, পরে আজকে দিছে মাই সুযোগ পাইয়া। এর লাগাই আকাশ এমন কালো। কি কর? তো দেন ইসিরে তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা তোর। থামো, শুরু করছে মানুষজন দেখলে কি করবো না? দেও, আমি ডরাই। থামো, আমার জিনিস কই? হ্যাঁ আবার কি? আমার ছোট বোন আছে, কি কইবো? ধন্যবাদ। বাদ দাও তো এসব। আচ্ছা রাতে মনে আই চল। ও আমার কিন্তু এমবি শেষ, এমবি কার্ড নিয়ে আইসো। নিয়ে মনে সমস্যা কই? কত আমি কি লেগা রাতের বেলা সাজতাছি দশ না, হিন্দি সিরিয়ালে সবাই রাত্রে বেলা মেকআপ দিয়া ঘুমায়, নায়িকা নায়িকা লাগে, বুঝছস? ওই অন্তরা, অন্তরা ওই আরে কি আইসো তুমি? কারণস আরে আমি এত কষ্ট করে তোমারে দেখতে আইছি, এত দূর থেকে আইছি, কেমনে আইছি, কি দিয়ে আইছি ওইটা জিগাইবা, আকাশে মেঘ উঠছে না চাঁদ উঠছে এটা জিগাইবা, আমি সারাদিন কি করছি ওইটা জিগাইবা, না জিগাই তুমি অক্ষরটা দাও। এই তুমি কি আমার ভালোবাসো না সত্যি করে অন্তরা? ঢং নাহলে কাইতে কইতাম। আমার তো মনে হয় তুমি খালি কার্ডে লেগে রাখছো। এসব ফালতু কথা কই না তো, কাট দাও। আচ্ছা ঠিক আছে, কার্ড দিবার বাড়ি শর্ত আছে। আবার কি শর্ত? কলেজে যাওয়ার সময় তোমার লগে ছোট আছে তো, এই জন্য মনে করো কিছু কিছু দিতে পারি নাই, মানে এই যে যা আছে না, ওই যে ইয়ে ইয়ে কে ইয়ে ইয়েটা কি? আরে বুঝো না? না বুঝি না। আর ইয়ে ইয়ে কি? বুঝো না, প্রেমিক প্রেমিকারে যেটা দেয়, মানে শুধু এই প্রেমিক কি প্রেমিকারে কার্ড স্নু টাকা পয়সা সব দিয়ে দিব, প্রেমিকা কি প্রেমিক কিছু দিবে না? হায় 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 আস্তাগফিরুল্লাহ, সি সি সি, নাউযুবিল্লাহ। আমি বাইসা থাকতে এরই শুনবো, জীবনে ভাবতেও পারি নাই। মানে তুমি এইসব কাঠ ফাট দেওয়ার বদলে আমার কাছে এইসব চাইতেছো, লাগবো না। তুমি নিয়ে যাও, আর জীবন আইসো না আমার চোখের সামনে। আমি ভাবছিলাম তুমি একটা ভালো মানুষ, কিন্তু তুমি একটা আত্মবদমাইশ। আমি তো ভালো মানুষই, আমি কার্ড লেগে এত রাত করে। হ্যাঁ না মানে মানে আমি এমনি আর কি। তুমি কি এমনি কি কইতেছিলাম আর মানে কি কইতেছিলে? এই তোমার কি ইচ্ছা করে না? কি ইচ্ছা করে না? আমি শুনছি কি শুনছো? মায়া গো না কি ইচ্ছা করে? কি ইচ্ছা করে? ইচ্ছা করে এই সত্যিকার, তাই অন্তরে সত্যি করে বলো, তুমি কি সত্যি সত্যি আমার এই সোহাগ রে সোহাগ করো না? এইসব কথা বাদ দাও না, তারপরে পরে কথা বলবো। যাও এখন যাও। তাহলে একটা দাও, বলে আছে অন্তরা, হ আম্মা আইতাছি। আরে ওই আম্মাটা তুই দাও। আরে
আম্মা 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 দাও 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 আরে আম্মা এটা দাও দিয়া দাও না আরে দাও না আরে দাও 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 আরে দাও 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 আরে দাও দাও আরে দাও আরে আম্মা এটা আরে আম্মাই তো সেটা তো করছি দাও না আরে আম্মা তোমার দিব না কইছা দাও তুর আচ্ছা যাও কালকে দিব না তুমি কালকে দেখা করে পাট খেতে যাও পাটকাতে খাও সত্যি আরে দিব না মনে রাখবা কো মনে থাকবো পাট খেতে আয়ো তো যাও যাও আম্মা পড়ো যাও 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 মনে থাকে যাতে কালকে এই শোনো 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 এদিকে এদিকে শোনো এদিকে দিবা 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 শোনো শোনো এই তুমি আমার লাগে সোনো পাউডার মাস্কারা লিপস্টিক তারপরে কি জানি আছে যাই হোক এগুলি লাগবো বুঝো না আম্মা আমার কিনা দিব না শেষ হয়ে গেছে গা ইন্ডিয়ান আনবা হ্যাঁ বিদেশি কোয়ালিটি যেটা দেওয়ার লগে লাগে মুখটা ফর্সা দবদব হয়ে যাবো গা আই নো প্লিজ এই শোনো না আচ্ছা যাও রাইতে ঘুমানোর আগে তোমার ইমুতে একটা ছবি পাঠাই দিব মনে কালকে নিয়ে এসো ঠিক আছে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে দিব যাও 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 জায়গা See you soon. যাও 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 খালা কি করো আলা কি করো এগুলি জিজ্ঞাস না তো তুই যা এদিকে যা যা চট আরে এখন সাত সকালে সেট করে ওঠে কি হয়েছে একলাতে কত কাম করন যায় ক যোগাযোগ তো কি আর কম সবখানে আমি একলাই দৌড়ামু হ্যাঁ বাজারও করমু মুরগিও কুটমু সব কিছু একলা করমু আমি কি মানুষ না আমি কি মেশিন আমার হাত কয়টা নবাব জাদিরে কইলাম যে দেখ তুই কয়টা মাছ কুটটা দে আমি মুরগিটা কুটি কয় না মাছ কুটুম না মাছ কুটলে মা আমার হাতে গন্ধ হয়ে যাবো কইলাম যে তাহলে মুরগিটা কুটটা দে কয় না না আমার হাতে রক্ত ভরবো হ্যাঁ মুরগিও কুটবো না কইলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে কয়টা আদা বাইটটা দে কি কয় শুনবি কয় আমার নখ হয়ে যাবো গা যত জ্বালা হইছে আমার সব জোগাড় যত আমার একলাই করুন লাগবো হ্যাঁ আরে এত কাম করতেছো কে কি হইছে কে আইবো কি জন্য আর ওই যে আমার নবাবজাদি আমার হিরোইন নায়িকারে দেখতে আইব তো জোগাড় যন্ত্র কি আর কম আয়োজন করুন লাগবো না হেরা তো দুপুরে খাইবো হ্যাঁ গরু কি আর চা চানাচুর খাওয়াই বিদায় করমু হ্যাঁ সব কি আমার একলা কুলন যায় একলা করতে পারি একটু হাত লাগাবি না কি কইলা কার দেখতে আইবো আরে কি কইলাম আমার হিরোইন রে কি রে দুবাই কি আমি যাবো প্লেনে কি আমি উড়বো দুবাই পার্টি ওলা দুবাই থাকে হ্যাঁ আইসে বিয়া করে বউ নিয়ে দুবাই চলে যাইব 20 ভরি স্বর্ণ দিব 10 বিঘা সম্পত্তি লেখা দিব এর লিগা হ্যাঁ করে তো ভালো মন্দ খাওয়ানি লাগবো আয়োজন কি আর সামান্য আয়োজন করলে হইব চা বিস্কুট চানাচুর মিষ্টি খাওয়াই বিদায় করবো গরু মাংস মুরগির মাংস খাসির মাংস সবকিছুর আয়োজনই রাহন লাগবো অসুয়াজ্ঞা তুই আর দেরি করিস না তাড়াতাড়ি বাজারে যা আমি পারুম না কে তোর আবার কি খাওয়াই যাবো গা আমার পেটটা কেমন জানি মরে গেছে আমি জায়গা বাড়ির জায়গা হাই তুই এই শুভ দিনে আমার বাসায় আবার কামটাম ছাড়িস না তোর পেট মুসুর দিছে তুই তোর বাসায় যা আপনি আমি কিছু জানি না আম্মাই জানে চিন্তা করেন আমি দেখতেছি আম্মা কেমন লাগতেছে আমারে সুন্দর লাগতেছে দেখছেন কি হাতির মতো সাইজ বুড়িটা দেখছেন খালি শরীরটা দেখছস বুড়িটার দিকে চাইরিছস আর বুড়িটা দেখতেছস না কত কত ওজনের বড়ির যে চেনটা লটকাইতেছে এটা দাওস না আরে হাতের নিচে বললে তো আমার অন্তরে আছে আপনি দেবো তোর অন্তরে মানে আমাকে অন্তরে গেছে
তো ফাও পেছল পারিস না, চাচা অন্তরারে লয়ে মিষ্টি খাও, মিষ্টি খাও। তোর মানা করা লাগবে না, যে হাতির মতো সাইজ তোর মাই মানা করে দিতে বুঝছিস। তোমার হাতে হাতি করতেছিস নি? আরে আজব তো, ওরা কি তোমার মার মতো স্বর্ণ প্রীতি আছে নাকি? ওই বসো মা, বসো। তোর সাইজটা দেখ। খালি কি সাইজটাই দেখতেছো? গলার মধ্যে যে কত বড় স্বর্ণের একটা চেন পরে আছে, এটা দেখতেছো না? নিজে এত বড় স্বর্ণের চেন পরে আছে, আল্লাহ জানে আমারে কত বড়টা দেয়। কি রে, তোরা মা একলি স্বর্ণ দেশ করে? আমা মাইয়া তো একটা সুন্দর। আম্মা এই রিং মিং পরায় লাভ নাই, আচ্ছা কাবিনটা করাই দাও। আলহামদুলিল্লাহ আপা, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, কিন্তু পছন্দ হলে তো হইব না, দেওনা পাড়ার ব্যাপার। এক মিনিট, যৌতুক চাইতেছে, যৌতুক যৌতুক, লুভি লুভি। আপনারা দিল খালা, আমি রাজি না, আমি রাজি না। তোর এত জলে কে? তোর কি যৌতুক দেওয়া লাগবে নাকি? আমি মাইয়ার মা, আমি দিমু করে তা একদম সব। জিয়াপা বলুন কি কি দেওয়া লাগবে? আসলে আপা হয়েছে কি, মানে আপনার মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, আমরা বউ বানায় নিয়ে যাব। আপনার মেয়ের পা থেকে মাথা পর্যন্ত একদম স্বর্ণ দিয়ে মোড়াইয়া সাজায় গোজায় নিয়ে যাব। সেটা 20 ভরি 40 ভরি, এটা কোনো ব্যাপারই না, আমাদের কোনো দাবি দাওয়া নাই। কিন্তু আপনার একটাই কাজ, সেটা হচ্ছে আমরা যে বিয়ের দিন আমাদের লোকজন আসবো, আপনি কিন্তু ভালোভাবে মেহমানদারি করবেন। কি পারবেন না? অবশ্যই পারবো, অবশ্যই পারবো। 100 200 200 লোক আসবো। কোনো ব্যাপারই না, 200 জন তো কোনো ব্যাপারই না, অবশ্যই পারবো। তাইলে আনছে পড়াই ফেলি। এক মিনিট খান খান, আপনাদের তো পছন্দ হবেই মাইয়া। মানে আমাদের অন্তরারে তো সবাই আংটি পরাইতে চায়, খুবই স্বাভাবিক, অন্তরা সেরকম একটা মেয়ে। তা আংটি পরানোর আগে অন্তরার একটা মতামত লাগবে না? হ্যাঁ কি রে, কস নাকি? না আসলে ওই ধরেন এরপরে জামাই বউ একসাথে খারাইলো, ওখানে মানাইছি কিনা এটা তো দেখার বিষয়। ধরেন একটা ছবি তুলতে গেলাম, দেখলাম জামাইয়ের বউ এক প্রেমে আটেই না, ব্যাপারটা কেমন না? বড় ক্যামেরা কিনবো, বড় ক্যামেরা, কোনো সমস্যা নাই। শুনেন বাবা, পুরুষ মানুষের চেহারা লাগে না, গুণ থাকলেই হয়। আচ্ছা ঠিক আছে, নিয়েন বড় ক্যামেরা, কিন্তু তারপরও তো অন্তরা একটা মতামত লাগবে। কি অন্তরা, বলো বলো বলো। দিয়ে ফেলাও, মতামত দিয়ে ফেলাও আম্মা, দিয়ে দাও মা, মতামত দিয়ে দাও। বইলে ফেলাও আম্মু, বইলে ফেলাও। পড়াই দেন। এই হাততালি দাও, হাততালি দে, এই হাততালি দে, হাততালি দে, এই হাততালি দে, কিলো জোরে হাততালি দে। তোরে কইছে হাততালি দিতে, বাদ খাস না, কইরা জায়গা। টাকা দেখে কেমন করে? আরে বেটা, টাকা দেখলে কাঠের পুতুলও হা করে, আর ওরা তো জ্যান্ত মানুষ। তা বলি একটা হাতির লেগা? আর হাতি হয়েছে যে কি হয়েছে, ওর কাছে 20 ভরি সোনা দেওয়ানোর ক্ষমতা আছে, তোর তো 2 ভরি দেওয়ানোর ক্ষমতা নাই। আমি 2 ভরি মোটাইছি। ভাই, আরে ভাই কি অবস্থা? হ্যাঁ ভালো? হ্যাঁ ভাই, ভালো? মানে কই আইছিলেন ওই জায়গায়? হ্যাঁ, একটা কামে আইছি, ওই যে খাগো বাড়িতে?
হ্যাঁ ওই যে ওগো বাড়ি। হ্যাঁ শোনেন, দ্বিতীয় দেখা হয়ে গেল আপনার সাথে, একটা গোপন কথা বলে ফেলাই ভাইরে, তাই না? হ্যাঁ, না বলেন, কোনো গোপন কথা থাকলে বলবেন না কেন, বলেন। কথাটা আসলে সাহস দিলে বলতে হবে, ছাড়া বলা সম্ভব না। আরে কি করবেন কন না, বিদেশ যাবেন আপনি? না ভাই, আসলে তো কথাটা অন্তরে নিয়ে কিছু কথা বলতাম। অন্তরের ব্যাপারে? অন্তরের কথা শুনতেই তো আমার খুব ভালো লাগে ভাইয়া। এই কথাগুলো নাও ভালো লাগতে পারে ভাই। আরে ভাই কন না ভাই, কন। আসলে হয়েছে কি ভাই, অন্তরা তো ছোটবেলা থেকেই সুন্দর ছিল, ছোটবেলা আরো বেশি সুন্দর ছিল, এখনো খারাপ না। হ্যাঁ, তো ছোটবেলা হয়েছে কি, এই যে এলাকার পোলা পাই মনে করে ঠোকর দিয়ে গেছে। কি ঠোকর মারছে মানে ভাই? না ওই মানে ডিস্টার্ব করতো আর কি, বুঝেন না? ও ডিস্টার্ব, সুন্দরী মেয়েরা তো মানুষ ডিস্টার্ব করবো, নাকি আপনারা করবো? তো ডিস্টার্ব কয়দিন ঠেকানো যায় বুঝছেন না? ঠেকাইতে পারে না একটা সময় গিয়ে, একটা সময় গিয়ে 5টা 8 10টা 20টা 30টা প্রেম করে ফেলাইছে। করতেই পারে তাই না? এইটি কোনো সমস্যাই না। আমি জানি কোনো সমস্যাই না, কিন্তু প্রেম করে যাবার 1-2বার ভাইকে গেছিল গা। এরপরে মনে করেন খালারে নিয়ে আমি দৈরা নিয়ে আসছি, ভাগ্য হলো পেট বাঁধন আগে ধরে আনতে আসছিলাম না রে দাদু। আরো লাগে তো আমিও গেছিলাম ভাই, সুন্দরী মেয়ে তো 2-3 বার ভাগবই, তাহলে সুন্দরীর মর্যাদা থাকে কোন ভাই? অসুবিধা নেই, আমি ম্যানেজ করে নেব। না ঠিক আছে, ধরেন ওই ভাই আপনি তো বিয়ার পর তো ওই দুবাই লয়ে যাবেন তাই না? ওই দুবাই লওয়ানোর পরে ধরেন ওই হেন তো শেখ আছে, ধরেন আপনারা স্যার শেখের কাছে চলে গেল, হ্যাঁ তো টাকা কম না। না, আপনার কথা ঠিক কইছেন, কিন্তু আমি ম্যানেজ করে নেবো। মেয়ে তো সুন্দর, আর দুবাইতে আমি বেশি দিন থাকবো না, হন থেকে আমি আমেরিকা যাবো। তার মানে আপনার কোনো সমস্যা নাই? না, সমস্যা নাই। সমস্যা থাকা উচিত ছিল না ভাই, বুঝতেছেন না বিষয়টাই? খালা, আপনারে কিন্তু আমার বিশাল পছন্দ। কি লিয়ে কইতে পারে? কি জন্য? আমার যে বড় খালা ছিল, একের অবিকল আপনার মতো চেহারা, একের অবিকল। আমার আম্মা একটু কালা ছিল, লিখা করলাম না, আপনি তো ফর্সা সুন্দরী, আপনার আমি খালা করে ডাকি। আচ্ছা থাকো। খালা ওই হয়েছে কি, এটা সাহস দিলে কথা কইতে আইছিলাম আসলে। কি কো খালা রাখছো, বোন ফুট, সাহসের কি আছে? ক না, এমন একটা কথা কেমনে কম, কেমনে কম পাওয়া এই কথা? আরে তুই খালা ডাকছস না, তুই কবি না যে বাস্তবতাটা কি, এটা শুনাই তুই বাইরে কই ভালো কমু। আপনি তো এই বাড়িটা অনেক কষ্ট করে বাড়াইছেন তাই না? আপনার একটা সংসার আছে না? এখন মনে করেন এই বাড়িটা যদি ঘুরা ঘুরা করে দেয় কেউ আইসা, একদম যদি তছনছ করে দেয় আপনার সংসার, তাহলে কি হয়? এই যে অন্তরার এই যে পছন্দ করে আংটি পরাটাই আসছে, আর ও তো বাগাইন না পারটি ভাষায় দিব আপনার সংসার 2বার বাইকে গেছে। কি কো সুন্দর মায়ে পানি একটু ভাগ্যা ভুগ্যা যায় বিয়ার আগে, আমিও তো বিয়ার আগে ভাগছি। এর লেগেই তো বলায় সমস্যা নাই, ওটা তো সমস্যা না, বাড়তেই পারে তাই না? কোনো সমস্যা তো আসলে অন্য জায়গায়। মায়া তো কাম করে না, করে না? না একদম কাম করে না। মায়া তো সারাদিন মেকআপ নিয়ে থাকে, সারাদিন খালি মেকআপ আর মেকআপ আর মেকআপ। কেউ কামের কথা বলে হ্যাঁ মারে। সুন্দর তো সাজে আর কি। একবার হয়েছিল কি, নেল পালিশ দিতেছিল হাতের মধ্যে, ওই সময় আম্মা হ্যাঁ কইছে যে একটু মুড়িষ্টা বাইটটা দিয়া যা। নেল পলিশ তার মাথায় ফিক্কা মারছে, একের ফাইটা গল গলা রক্ত পড়া শুরু করছে। আমি তার হাসপাতাল নিয়ে গেছি, ওদিন না থাকলে খালা মারা যেত। ইন্নালিল্লাহ। আরেকদিন খালা করলা কাটতে গিয়া বটিতে হাতটা একটু কাটা ফেলাইছে, মা রে আমার হাতটা কেটে গেছে, রক্ত পড়তেছে, তুই করলাটা কাট, আমি একটু হাতটা বান্ধি। এইটা কইছে কে, এর লিগা বটি লইয়া তারে পুরা গ্রাম দাবড়ায় বেড়াইছে। কি কো পুরা বাড়ি দাও দিয়ে দৌড়েছে? সুযোগ পাইলে তো কোপটা দিয়া দিত। আপনি মনে করেন বিয়ার পরে আপনি একদিন তারে কইলেন, মা আমার ঘাটটা একটু ব্যথা করতেছে, একটু চাইপা দিয়ে দাও। হ্যাঁ, সুযোগ পাই আপনার গলা যদি চাইপা ধরে তখন কি কও? হ্যাঁ তখন আমার তো মাঝে মধ্যে ঘাটটা চিনচিন করে। আপনি বলা তো থাকবো দুবাই, আপনার এই ঘরে মাইরা থিয়া সব নিয়ে নিব। না না না, আমি বিয়ে করাইতাম না, আমার একটা মাত্র ছেলে, আমার সংসার, আমার গলা টিপা পারি নেব, সম্ভব না। বুঝতেছেন? এরকম একটা মেয়ের চাবি দিবেন না? আমার ভাইজান কিন্তু অনেক যোগ্য পাত্র, তাহলে কেমন মেয়ে পাওয়া যাবে? এভেলেবল। অন্তরা, তুই না বলে পার্লারে যাবি রে? কোন সময় যাবি? ফেসিয়াল মিশিয়াল আর তুলে মুলে কি জানি করবি? অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। সময় তো ঘরে এসেছে,
দেরি করতেছিস কে? যাস না কে? আমারও লয়ে যাচ্ছে, আমার একটু ফেশিয়াল মিশিয়াল করবো না। হ্যাঁ, সাজলে পুষলে বিয়ার দিন সুন্দর লাগে আমার। হ্যাঁ, সাজলে গুজলে মন ভালো হয়ে যাবো, তাই না? মন টন খারাপ নাকি? মন খারাপ করো না, আল্লাহ কপালে যা রাখছে তা হইব আর কি। আরে দূর সারা, মন খারাপ করুম কে? আমি আছি চিন্তায় টেনশনে, কয়দিন পরে আমার মাইয়ার বিয়া, আমার হয় না ঘুম, কেমনে কি একলা সবকিছু সামলামু, এই চিন্তায় আমি বাঁচি না। হ্যাঁ কয় আমার মন খারাপ, আমার মনে খালি ফুর্তি। আর ওই সারা সুয়াজ্ঞা, তোরে যে কইলাম যে ডেকোরেটরের দোকানে কথা কইতে, তারপরে এই যে প্যান্ডেল বুন্ডল টাঙাইবো, হেগুলোকে কথা কইছস? দিছি, ফোন দিছি কথা কই। তোমার কোনো ফোন আসে নাই? না, কইতিকা ফোন আইবো? কি ডেকোরেটরের দোকান থেকে? ওই যে ফোন বাজে, এই যে মানে এই যে কে জানি ফোন দিছে, দাও তো তাড়াতাড়ি ধরো, তাতে কাইতে গেল। ওর শাশুড়ি কি ফোন দিছে নাকি? হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কি হইছে? বেঈমান, বদমাইশ, তুই কইছস আমার মাইয়া বলে ছোটবেলায় বাইকে গেছিল তিনবার? আই বেঈমান, কার লগে বাইকে গেছিল? কবে আমার মাইয়া রাইতে বাইরে আসছিল? কি করছে আমার মাইয়া? কার লগে? হ্যাঁ, আমার মাইয়ারে বলে কাজের অর্ডার দিলে আমার মাইয়া বলে দাও নিয়ে দৌড়ানি দেয়। তুই এইসব কথা কইছস অগো কাছে? বেঈমানের যা, তুই আমার মাইয়ার বিয়া ভাঙ্গা দিছস। আই কিসের জন্য তুই এই কাজ করছস? এই তুমি আমার নামে এসব কথা কইছো কে? অসভ্য পোলা, বদমাশ পোলা, কোন সাহস আমার নামে এসব কথা কইছো তুমি? ওই কমুনি বলা, হ্যাঁ কে কইছিস জানোস না? না, জানি না আমি। কারণ আমি ওরে ভালোবাসি, অন্তরা আমারে ভালোবাসে। হালা ওরে জিগাও। কি? হ্যাঁ জিগান। তুই কি ওরে ভালোবাসস? আমার তুমি হুদে আমার মারতাছ। আমি কি লেগে ওর লগে পিরিত করতে যাবো? ওর লগে এমনি কথা কইছিলাম, আমি একটু রং তামাশা করছিলাম, ওটাতে এমনি আসলো। ওই মিথ্যা কথা কবি না, তোর আমি কত কিছু দিছি, তুই আমারে ভালোবাসস না? ভালো না বাসতে তোর এত কিছু দেই কেন? আরে তুমি আমারে দিছো, আমি কি চাইছে নিছি নাকি? দিছো, রেখা দিছি। আম্মা ওই মিছা কথা কয়। ওর আচ্ছা প্রেম করলে করছি, তোমার মতো একটা পোলার লাগে প্রেম করছি। তোমার কি প্রেম করছি বিয়া করার লিগা নাকি? তোমার মতো একটা পোলার আমি বিয়া করবো? তুমি জানো আমার লগে যার বিয়া ঠিক হয়েছে কত বড় লোক? হ্যাঁ, আমার বিদেশে লয়ে যাবো দুবাই। জীবন নাম শুনছো দুবাইয়ের? আইসা সার্কাসের মতো দেখা যায়, এতগুলো গয়না দিব, এতগুলো গয়না জীবন চোখে দেখছো? তোর আমি বিয়া হইতে দিব না। তুই আমারে দুবাই বাড়ি বিয়া করবি, আমি কোন বিয়া হইতে দিব না তোর। একদম চুপ, ওর সাথে কোনো কথা নাই, আমার লগে কথা কবি তুই। এই রে সুয়াজ্ঞা, তোর কি জ্ঞান বুদ্ধি নাই? আয়নার সামনে খাড়ায় নিজের দেহস না? তুই যে পাও থেকে মাথা পর্যন্ত একটা জুকার, তুই যে একটা সার্কাসের বান্দর, তোর যে দেখা যায় গাছের লাল বান্দর মতো, এটা কি তুই দেহস না? হ্যাঁ, আমার মাইয়া বলে তোরে ভালোবাসে। হ্যাঁ, আরে তুই দিন রাত আমি দেখি না, তুই আমার বাড়ির উঠানে খারে আমার মাইয়ার পিছনে গুড় করছস। আমার মাইয়ার দোষ কি? আর আমার মাইয়া যদি তোর লগে পীড়িত করে, ওইটা তুই সিরিয়াসলি নিলে কে? আরে তুই লোকটা সার্কাস, তোর লগে মানুষ তো ঠাট্টা মস্করা করবই, ওইটা সিরিয়াস কিছু না। বুঝছ নাই ব্যাপারটা? হ্যাঁ, এই তোর কি আছে রে ফকিন্নির পোলা? দিন রাত মানুষের বিয়া বাড়িতে যা সার্কাসের মতো নাচস, ওই নাইচা 100-500 টাকা পাস। এইটাই তোর যোগ্যতা? এই ফকিন্নির পোলা, বাপ মার কি আছে? কয় বড়ি গয়না দিতে পারবি তুই আমার মাইয়ারে? জীবনে 1 বিঘা জমির উপরে দিয়ে আইটা গেছস? এই হুন তোরে
এখন কান্দোস কেন? আমি তোরে বারবার করে কইছি এই মাইয়া তোরে ভালোবাসে না, তখন তো আমার কথা শুনুস নাই। এখন তোরে বিয়ে করতেছে সেই দুবাইওয়ালা রে। আমার বিয়ে করবো কেন? ওর কি আছে? আমার কোন পরিচয় আছে? বাপ মা আছে? আমি কি আমি একটা নাচ নেওয়ালা? আমি নাচি। আর তোর এক করা স্বর্ণ কিনে ধরো উড়ার নাই। দোষ আমার, আমি বাবুনে চাঁদে হাত দিছিলাম। একটা মাইয়া কতটা বেইমান হইলে তরে ভাঙাইয়া অন্য পোলার বিয়ে করতে পারে, আর সেই বিয়ের মধ্যে তরে না তোর লেগে দাওয়াত দেয়। তুই তোর বিয়ে নাচতে যাবিই না, ফু বানাইতে যাবি না। আজকে থেকে অন্তরার লগে তোর আর কোনো সম্পর্ক নাই। এই কারণে তো অনলাইনে তুই এতদিন পরে আছিলি না, জীবনে ওর মুখের দিকে তুই তাকাবি না। চল তুই আমার লেগে চল, চল। আমি যাবো, আমি বিয়েতে যাবো। আমি বিয়েতে নাচবো, আমি অন্তরারে দেখাই দিব সত্যিকারের ভালোবাসা কারে বলে। এই পরানে দাগা দিয়া আমারে ল্যাং মারিয়া, এই পরানে দাগা দিয়া আমারে ল্যাং মারিয়া, অন্তরে আঘাত কইরা যাও ও বন্ধুয়া, কেন যে আমারে কান্দাও ও বন্ধুয়া, কেন যে আমারে পোড়াও। এই পরানে দাগা দিয়া আমারে ল্যাং মারিয়া, এই পরানে দাগা দিয়া আমারে ল্যাং মারিয়া, অন্তরে আঘাত কইরা যাও ও বন্ধুয়া, কেন যে আমারে কান্দাও ও বন্ধুয়া, কেন যে আমারে কান্দাও ও বন্ধুয়া, কেন যে আমারে কান্দাও ও বন্ধুয়া, কেন যে আমারে পোড়াও। অন্তর জলে বুকের ভেতর তোমার লাগিয়া, ভালোবাসি কত তোমায় বোঝাবো কি দিয়া। অন্তর জলে বুকের ভেতর তোমার লাগিয়া, ভালোবাসি কত তোমায় বোঝাবো কি দিয়া। এত করে কাছে ডাকি তুমি কেন দাও গো ফাঁকি, এত করে কাছে ডাকি তুমি কেন দাও গো ফাঁকি, আমারে কেন যে পোড়াও, কেন যে আমারে কান্দাও ও বন্ধুয়া, কেন যে আমারে পোড়াও। এই পরানে দাগা দিয়া আমারে ল্যাং মারিয়া, এই পরানে দাগা দিয়া আমারে ল্যাং মারিয়া, অন্তরে আঘাত কইরা যাও ও বন্ধুয়া, কেন যে আমারে কান্দাও ও বন্ধুয়া, কেন যে আমারে কান্দাও ও বন্ধুয়া, কেন যে আমারে কান্দাও ও বন্ধুয়া, কেন যে আমারে পোড়াও। তুমি তুমি এগুলা কি করতেছো? এটার বলে সত্যিকারের ভালোবাসা। আমি তোমার সত্যিকারের ভালোবাসি। আমার হয়েছে শোনো না, তুমি না আমার থেকে অনেক সুন্দরী মায়া পাইবা। আমি দুবাই যাই।
আরে